অন্যান্য ইউনিভার্সিটিতে কি ক্লাস করার পরে টিচারদের সাথে আর দেখা সাক্ষাৎ তেমন হয় না, কিন্তু আমাদের টিচারদের সাথে পিপলসের টিচারদের সাথে আমরা ডিরেক্টলি কথা বলতে পারি। এখানে সিনিয়র জুনিয়র যারা আছে, সিনিয়ররা খুবই সাপোর্টিভ, সব ডিপার্টমেন্টের ফ্রেন্ডলি। এখানে এনভায়রনমেন্ট অনেক ভালো। ইউনিভার্সিটি আসার জন্য একটা ইচ্ছা থাকে যে আচ্ছা ওদের সাথে গিয়ে দেখা করবো, মজা করবো। এখানে লো কস্টে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করা হয়, এবং যখন আমি আসি তখন টিচাররা অনেক ফ্রেন্ডলি। টিচারদের মানে ওনারা 12 আওয়ার আমাদের জন্য অ্যাভেলেবেল। যদি কোনো পড়ালেখায় একটু, বিশেষ করে এক্সামের সময় আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়, টিচাররা সবসময় আমাদেরকে সেটা বোঝানোর জন্য টাইম দিয়ে থাকেন, এবং অনলাইন হোক অফলাইন হোক সব সময় অ্যাভেলেবেল থাকেন। এখানে সিনিয়র জুনিয়র যারা আছে, সিনিয়ররা খুবই সাপোর্টিভ। বিশেষ করে দেখা গেছে ডিপার্টমেন্ট না শুধু, সব ডিপার্টমেন্টের ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি। সেটা পার্সোনাল হোক বা আমাদের স্টাডি পারপাস হোক, সব বিষয়ে তারা খুব হেল্পফুল। ক্লাস না করলে তো সেটা আমাদের জন্যই খারাপ, আমরাই তো কিছু পারবো না। তবে হ্যাঁ, যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে সেক্ষেত্রে কিছু গ্যাপ দিতে পারে। এর জন্য এমনটা না যে সবসময় গ্যাপ হয়ে যাবে, টিচাররা সেখানে একটু ব্যাক আপ করে দিতে পারে। আমি অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করতে পারবো না, কিন্তু আমার দেখা মতে এইখানকার টিচাররা বেস্ট। তারা খুবই ফ্রেন্ডলি, কোনো ধমকে তারপর এভাবে সেভাবে পড়াশোনা করার একটা যে প্রেশার, এটা করে না। না পারলে শতবার বুঝিয়ে বলে। এই ক্যাম্পাসটা বিকজ হচ্ছে আমার বাসা থেকে অনেক কাছে, ট্রান্সপোর্টেশনের জন্য অনেক ভালো হয় আমার। আর হচ্ছে এখানে এনভায়রনমেন্ট অনেক ভালো, ফ্রেন্ডস আছে। দেন হচ্ছে অন্য ডিপার্টমেন্টের যারা ক্লাসমেটস তারা অনেক ফ্রেন্ডলি, হাম্বল। তো ওদের সাথে মিশে মজা পাই। ইউনিভার্সিটি আসার জন্য একটা ইচ্ছা থাকে যে আচ্ছা ওদের সাথে গিয়ে দেখা করবো, মজা করবো। পড়াশোনাও অনেক সুন্দরভাবে হয়। সো সব কিছু মিলায় ফ্যাসিলিটিস অনেক কিছু পাচ্ছি। সো এর জন্য ইউনিভার্সিটিটাকে বেছে নেওয়া। পিপলস ইউনিভার্সিটির লাইব্রেরির ফ্যাসিলিটি অনেক ভালো। এখানে ডিফারেন্ট ক্যাটাগরির বই পাওয়া যায়। এখানে রুম ভাগ করে দেওয়া আছে, সাইলেন্ট জোন আছে। দেন আমরা যদি গ্রুপ স্টাডি করতে চাই ওভাবেরও প্যাটার্ন আছে, ওভাবে আমরা করতে পারি। সো সব মিলে এখানে আমরা ফ্রেন্ডসরা মিলে কিন্তু আমরা এখানে এক্সামের আগে, ফাইনালের আগে বা মিড টার্মের আগে আমরা এখানে বসেই পড়াশোনা করি। বাসায় তো পড়াশোনা করি না, সো এখানেই পড়াশোনা করা হয়। মেম্বারশিপ কার্ড করতে হয়, সো ওটা করে দেন আমরা বই নিয়ে যেতে পারি। একটা নির্ধারিত সময়ের মধ্যে আবার ব্যাক করতে হয়। এই ইউনিভার্সিটিতে অনেক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর ফ্যাসিলিটিস আছে। টিচার্সরা অনেক রেসপেক্ট দিয়ে কথা বলে। এখানে আপনার স্টুডেন্ট সেন্টার আছে, যেখানে আমরা ব্রেক টাইমে বা বোর ফিল করলে ওখানে যাই, যে আমাদের নিজস্ব কোয়ালিটি টাইম স্পেন্ড করি। আর লাইব্রেরি আছে, যেখানে আমরা, যেহেতু আমাদের সেমিস্টার বই চেঞ্জ হতে থাকে, সো বইটা কেনা নেওয়াতে একটু ঝামেলা। তো আমাদের লাইব্রেরিতে আলহামদুলিল্লাহ সব ধরনের বই আছে। তো আমরা বই ইভেন বাসায় ক্যারি করে নিয়ে যেতে পারি। অ্যাজ আ ওমেন আলহামদুলিল্লাহ আমি আমার অ্যাডমিশনের টাইমে কিছু ডিসকাউন্টস পেয়েছি। আমার অ্যাডমিশন ফিস কমাই দেওয়া হয়েছে, আর একটা ছোটোখাটো ওয়েভারও আছে। কাউন্সিলিংয়ের ব্যাপার বা কে কীরকমভাবে, আমাদের এখানে টিচার্সরা যেরকম বলছে ফ্রেন্ডলি, তো তারা আমাদেরকে অনেকভাবে গাইড করে। বিকজ আমরা এখানে নিউ, তো অনেক টাইমে আমরা অনেক মানুষদের সাথে, অন্য ডিপার্টমেন্ট বা টিচারদের সাথে অনেকটা মিক্সড হয়ে যাই। তখন ওনাদের থেকে গাইড করে নিজের থেকে, বা ওনারা নিজেরাও বলছে যে তোমাদের কোনো প্রবলেম হলে বা কোনোভাবে কোনো ইস্যু থাকলে ফ্রি টু আস্ক। তো আমরা এরকম সুবিধা আছে। আর এখানে বেশিরভাগ টিচার্সরা ফিমেল, স্পেশালি আমাদের ডিপার্টমেন্টে। সো আমাদের ওরকম তেমন প্রবলেম হয় না। অন্যান্য ইউনিভার্সিটিতে কি ক্লাস করার পরে টিচারদের সাথে আর দেখা সাক্ষাৎ তেমন হয় না, কিন্তু আমাদের টিচারদের সাথে, পিপলসের টিচারদের সাথে আমরা ডিরেক্টলি কথা বলতে পারি। যে কোনো সমস্যাতে আমরা খুব ভালোভাবে তাদের সাথে কথা বলে সব সলিউশন করতে পারি। এটা আরেকটা ব্যাপার হচ্ছে ওয়েভার। তো আমরা এই এসএসসি এবং এইচএসসিতে 10 আউট অফ 8 থাকলে আমাদেরকে ফার্স্টে ওয়েভার দেওয়া হয় 30%। তারপরে হচ্ছে গিয়ে সিজিপিএ একটা মেটার করে, সিজিপিএ 3.50 উপর থাকলে সেটাও আমরা একটা ওয়েভার পাই।
তো এই মিলে টোটাল 2টা ওয়েবার আমাদের দিয়ে থাকে স্কলারশিপ, 100% স্কলারশিপ ছিল। দ্যাটস ওয়াই আমি পিপলস ইউনিভার্সিটি ভর্তি হয়েছি। একজন নারী শিক্ষার্থী হিসেবে প্রথমেই আমি কখনো ইউনিভার্সিটি এসে বৈষম্যতার শিকার হইনি। সবসময় নারীদেরকে এখানে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, আর নারীদেরকে নামাজের ব্যবস্থা করা হয় এবং যে কোনো সুবিধায় নারীদেরকে সবসময় তারা হেল্প করে। ইভেন আমরা এখানে এসে কালচারাল ওয়ার্কশপ পেয়েছি, ডিবেট ক্লাব পেয়েছি, সঙ্গীত ক্লাব পেয়েছি, তারপর বিভিন্ন আমরা ওয়ার্কশপে কাজ করেছি। ইভেন আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে গিয়েও সেখানেও আমরা কাজের সুযোগ হয়েছে। এবং নারী হিসেবে আমি খুবই স্যাটিসফাইড এই ইউনিভার্সিটি থেকে পড়ে। আমাদের এই ক্যাম্পাসটা যে আছে, তো আমি যদি করি আপনার হচ্ছে আশেপাশের দিকে তাকাই, ঢাকা সিটির দিকে তাকাই, তো দেখা যাবে আমাদের এটা অনেক প্রপারে। ঢাকা শহরটা তো দেখা যায় অনেক বড়, যার কারণ 2টা সেক্টরে বিভক্ত ঢাকা শহরটা। তো আমাদের ক্যাম্পাসটা যেখানে পড়েছে অনেক প্রপার এরিয়ার মধ্যে পড়েছে। তো এর জন্য আমাদের ক্যাম্পাসটা আমি অন্য ক্যাম্পাসের চেয়েতে বলবো আমি একটু ভালো। এখানে পড়াশোনার পাশাপাশি আপনার হচ্ছে স্পোর্টস ক্লাব আছে, ডিবেটিং ক্লাব আছে, কালচারাল ক্লাব আছে, তারপর ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে অ্যান্ড আদার্স অন্য যে কোনো অপরচুনিটি স্টুডেন্টসরা পাবে। ক্রিকেটের প্রতি যে আসক্ত বেশি, সে ক্রিকেটের দিক দিয়ে সে এগোতে পারবে। এই অপরচুনিটি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়। এমনকি বড় বড় কোচ আছে, তাদেরকেও এখানে ইনভাইট করে আনা হয় প্রশিক্ষণ দেওয়ানোর জন্য। আর হচ্ছে ডিবেটিং ক্লাবের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে বড় বড় ডিবেটররা যারা আছে, বাংলাদেশের পপুলারিটি আছে এমন ডিবেটরদের এখানে ইনভাইট করে আনা হয়।